2024 সাল মেধাবী জিন্নাতের বংশের সন্তানদের ছাত্রদের ভালোবাসা কেমন ছিল? আর 2025 সালে মেধাবী ছাত্রছাত্রী ভাই বোনেরা বুঝে গেছে বাটপার কেমন। মিডিয়াতে তো এখন সবকিছু পাস হয়ে গেছে। গত 48 ঘন্টার ভিতরে 2 দিনে বুক ফুলিয়ে দাঁড়ানো এই লোকের কি অবস্থা দেখেন। যাক, আমরা এক ধাপ দেখলাম, দ্বিতীয় ধাপ আমরা এবার দেখি ছাত্র মেধাবী ভাইয়েরা সে আন্দোলন করার জন্য ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানাচ্ছে, আর তার পরিবর্তে ছাত্র ভাইরা কি বলতেছে মনোযোগ দিয়ে কিন্তু কান দিয়ে ভালো করে শোনেন কি বলে। ওরা আমি মুখে শব্দ করতে পারতেছি না। স রস্যু স রস্যু শুনলেন তো? তবে আপনারা আবার কিন্তু কমেন্টে এটা লিখবেন না, লিখলে আপনাদের আইডিতে সমস্যা হবে। জাস্ট এটা আপনারা শোনার জন্য দেখার জন্য তৈরি করলাম। আপনারা কিন্তু এই শব্দটা কমেন্টে লিখবেন না, তাহলে আপনাদের আইডিতে সমস্যা হবে। এ হলো 24-এর সেই জিন্নাতের বংশের সন্তানদের ভালোবাসা, যে ছাত্রছাত্রী ভাই বোনেরা আবেগের কারণে 5ই আগস্ট পূর্বে তাদেরকে ভালোবাসা দিছে, সেটা নতুন বছরে 25 সালে তাদেরকে পুনরায় ভালোবাসা কেমন দেওয়া হচ্ছে সেটা আপনারা ইতিমধ্যে জানেন। আর তারা প্রচার করতেছে ওইখানে ছাত্রলীগ, জয় বাংলা সৈনিক, যুবলীগের কর্মীরা তাদেরকে, যুবলীগ ছাত্রলীগ নাকি তাদেরকে বাংলাদেশের মিডিয়াতে ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়ে গেছে, লাইভ শো হয়েছে কারা ওইখানে অবস্থান করছিল। তাদের 24 সালের সেই মেধাবী তারা 2 গ্রুপে 2 জনকে দাওয়া পাল্টা দেওয়া উড়াদুরা যা দেওয়ার দিয়ে দিছে। এখন কি সে বুক ফুলিয়ে এভাবে কি দাঁড়াবে? সামনে কি আর দেখতে পাবো আমরা সেই রাজাকার আবু সাইদের মতো দেখাচ্ছে এইভাবে তোমরা আন্দোলন করতে হবে, যেটা সবাই আগে করত 24 সালের সেই মেধাবীরা, আর এটাকে নিয়ে তারা অনেক আনন্দ করত। এখন এই 24-এর সেই মেধাবী ভাইয়েরা যারা বুঝতে পারছে যে তাদের সাথে পাটপারি করা হচ্ছে, এখন কি এইভাবে 2 হাত দেখানো হবে? সামনে আমরা চাই আরো কয়েকটা অনুষ্ঠানের মাঝে যাতে 24 সালের এই 2 হাত 2 দিকে দিয়া মানুষদেরকে, দর্শকদেরকে দেখানোর জন্য আমরা অপেক্ষা রইলাম, নাকি এই ধরনের অন্য মেধাবী ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা বুঝতে পারছে মুখের ভালোবাসা শব্দ তো শুনলেনে, আর ইতিমধ্যে জানেন এই ব্যক্তি কয়েক কোটি টাকা আত্মসাৎ করে ফেলছে, সেটা সারা বাংলাদেশে এখন সবাই জানে। এইভাবেই কিন্তু সারা বাংলাদেশে 24-এর রাজাকার যারা জিন্নাতের বংশকে রক্ত ধারণ করে তারা কিন্তু সবাই কিন্তু টাকা পয়সা যার প্রয়োজন তারা কিন্তু তাদের নিজের জন্য নিয়ে নিছে। পাশাপাশি যারা সত্যিকারে আন্দোলনে আহত তাদেরকে কিন্তু কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, বরং যখনই তারা চিকিৎসার জন্য রাজপথে নামে তখন তারা তাদের পক্ষ থেকে কিছু লোক, সুস্থ মানুষ, তারা অসুস্থের ভাঁজ ধরে বিভিন্ন ধরনের চোখে ব্যান্ডেজ লাগায়, মাথায় ব্যান্ডেজ লাগায়। একই লোক 1 ঘন্টার মধ্যে চোখে সমস্যা, 1 ঘন্টা পরে মাথায় সমস্যা, আরো 1 ঘন্টা পরে পুরো মুখে কিন্তু তার ব্যান্ডেজ থাকে। আশা করি বাংলাদেশের জনগণ তাদের পাটপাড়ি বুঝে গেছে। এখন শুধুমাত্র জনগণের প্রত্যেক জায়গা থেকে
বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনেরা এভাবেই কিন্তু তাদেরকে শিক্ষা দিবে আশা করি। জয় বাংলার সৈনিকেরা এখনো রাজপথে নামে নাই, আর যখনই নামবে তখন সেটা ঘোষণা দিয়ে নামবে। আমরা জয় বাংলার সৈনিকেরা কখনো গুপ্তচর, আমরা কখনো পিছন থেকে আমরা আঘাত করি না। জয় বাংলার সৈনিকেরা সামনে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে রাজপথে নামার সৈনিকেরা কখনো কোনো প্রতিপক্ষকে পিছন থেকে আঘাত করে না। জয় বাংলার সৈনিকেরা সামনে থেকে ঘোষণা দিয়ে রাজপথে অবস্থান করে এবং কি বিপক্ষ দলের সাথে মোকাবেলা করে। তার নাম হচ্ছে জয় বাংলার সৈনিক। কখনো কারো দলের সাথে বেইমানি করে কারো দলে প্রবেশ করে আত্মপ্রকাশ করে না। সেটা শুধু একমাত্র তাদের চরিত্র যারা জিন্নাতের বংশ রক্ত ধারণ করে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আর জয় বাংলার ভাই বোনেরা এই মুহূর্তে যে যেখান থেকে দেখতেছেন সবাই আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।